প্রিয় বাবা মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে আছেন সন্তান। কোনো সান্ত্বনায় যেন থামাতে পারছে না কান্না। তাদের একটাই চাওয়া, হত্যাকারীদের যেন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুরের বাঙালিপুর নিজপাড়া এলাকায় জমি লিজ নিয়ে গরু ছাগলের খামার করেন শেখ নজরুল ইসলাম। খামারের পাশে ঘর নির্মাণ করে দ্বিতীয় স্ত্রী সালমা বেগমকে নিয়ে 4 দিন আগে বসবাস শুরু করেন তিনি। রোববার সকালে বাড়িতে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এ সময় ঘরের পাশেই গুরুতর আহত অবস্থায় নৈশ প্রহরী আব্দুর রাজ্জাককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় জমির মালিক ও তার ছেলেকে দায়ী করছেন নিহত দম্পতির স্বজনরা। জমির মালিক সে নাকি বলছে ফার্মে তো আপনাদের ছাগল টাগল আপাতত কম দেখতেছি, ছেড়ে দেন। ওনার ছেলেও, আমি ওনাকেও সন্দেহ লিস্টে 1 নম্বরে রাখবো। ওনার ছেলে আমাদেরকে ফোন দিছিল যে আপনারা ফার্ম ছেড়ে দেন, আমি ফার্ম করব। রাজ্জাক বাঁচানোর চেষ্টা করেন, রাজ্জাক বাঁচলে এই পুরা বের হয়ে আসবে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। আমরা আশা করছি এটা খুব শীঘ্রই এর ক্লু উদ্ধার করব এবং আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসব। নিহত নজরুল ইসলাম সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের সাবেক কর্মচারী ছিলেন। তার 2 স্ত্রীর 6 ছেলে ও 2 মেয়ে রয়েছে। সময় সংবাদ, নীলফামারী।